আলু বেগুন দিয়ে মরলা মাছ এরকমভাবে বানালে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাখিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, সর্ষে আর অল্প জল, একটা মশলার মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে একে একে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নে, দিয়ে দিলাম আলু, নুন। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে দিয়েও আলুর সাথে খুব ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম জল, কেটে রাখা টমেটো, খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে মরলা মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।